কি বসতে পারবো না, আমরাও বয়স বাড়ছে দিন দিন, আর আমরা টিচার হতে যাচ্ছি। টিচার হতে গেলে অ্যাটলিস্ট 3 years গ্রাজুয়েশন, 2 years মাস্টার্স আর 2 years বিএড করতে হয়। তারপর আমরা টিচারের জন্য করতে পারি, এক্সামে বসে তারপর টিচার হবার সুযোগ পাই। কিন্তু আমরা যদি অন্য কম্পিটিটিভ এক্সামে যেতাম তাহলে 3 years গ্রাজুয়েশন পরেই কিন্তু যেতে পারতাম, আমাদের দরকার ছিল না। কিন্তু টিচার হওয়ার আমাদের মনে ইচ্ছা, তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষকতা অর্জন করেছি। তারপর 7 বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে, তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে 3-4 বছর, মানে 11-12 বছর। একটা মানুষের জীবনের 11 থেকে 12 বছর নষ্ট টিচার হওয়ার জন্য, তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন? এটি প্রশ্ন হলো সিএম স্যারের কাছে অনুরোধ, উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করুক, সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে, এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয়। আমাদের মধ্যে অনেকেই আছে বয়স 45-এর উপরে হয়ে গেছে, তার জন্য সিএম কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয়, আমরা ট্রাইবেলরা যেমন কেউ বঞ্চিত না হয়। তার মধ্যে অনেক ওভারেজ হয়ে গেছে, তারা পরীক্ষা দিতে পারবে না, 2 বছর পরীক্ষা হয়নি। এখন যদি তারা এই নিয়োগ পক্ষে যদি তারা বঞ্চিত করে, তাহলে এমন কত সিচুয়েশন আসবে যে যারা বঞ্চিত পাচ্ছে তারা আবার কোর্ট কেসের দিকে যাবে, কারণ তারা আর পরীক্ষা দিতে পারবে না। আমরা কত সামনে হয়তো ভালো করে পরীক্ষা দিতে পারবো না। এখন আমরা বিশেষ করে মানে স্যারের কাছে এই উদ্দেশ্যে আমি সব জড়ো হয়েছিলাম, যাতে কিছুটা ত্বরান্বিত করে এসটি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটা যেন সবার স্বার্থে হয়, ওই মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে না হয়। সরকার যাতে স্বতন পোষণ বা আপনার মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সবার স্বার্থে নিয়োগ করে। সবাই যারা কোয়ালিফাইড করেছে এসটিটি পরীক্ষায়, আর এসটিটি পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাইড করে সবাই যাতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে, কারণ এই সরকার গঠন হওয়ার পর শুধু 2বার এসটিটি পরীক্ষা হয়েছে, আর নিয়োগ করেছে মাত্র 625 জন। এটা অনেক নিয়োগ করেছে, আজকে 19 টিচার নিয়োগ হচ্ছে না, যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা খুব বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। দুদিন পরে আপনাদের মধ্যে মিডিয়ামে দেখতে পাচ্ছি স্কুল তারা দিচ্ছে টিচার কাছে জন্য। তো সরকার আজ কতদিন হবে এই বিষয়টা নিয়ে গড়িমসি করবে বা হেলামি করবে? বিগত সময় দেখেছিলাম আমরা হাইকোর্টে দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল, এখন সুপ্রিম দোহাই দিয়ে। কিন্তু এতদিন আর কদিন এমন চলবে? এমন শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে মাধ্যমিক স্তরে। আমরা নবম ও দশম শ্রেণীর এসটিটি কোয়ালিফাইড কেন্দ্রে এটা পরজোরেভাবে আমরা আবেদন করছি মুখ্যমন্ত্রী স্যারের নিকট, উনি যেন নিয়োগ প্রক্রিয়া খুব প্রভাবিত করে নোটিফিকেশন আমাকে রেজাল্ট পাবলিশ করে, কিন্তু সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, যারা কোয়ালিফাইড করে সবাই জন্য নিয়োগ করে পোস্ট ইনক্লুড করে মুসলিমের জন্য তেমন নয়। আমরা দেখেন পাস আপনার নোটিফিকেশন আউট করেছিল 230-এর উপরে কোয়ালিফাইড ক্যান্ডিডেট জানতে আমরা কতজন আমরা রেজাল্ট এখন পাবলিশ করেনি, আর যতটুকু সম্ভাবনা মনে হচ্ছে 1000-এর উপরে হবে। আমরা সিএম স্যার শুধু এইটাই বলবো যাতে পোস্ট ইনক্রিজ করে, কাউকে যাতে বঞ্চিত না করে, না এসটি না এসসি না ইউআর, সবাই যেন রিক্রুট করে যারা পাস করেছে। अब तंगी रेजल्ट रियांग नाय अबन ति सेम सानर कबंग बदले तरखा हाबिनो बस मालिनि बागे सिनो सुदुलिया अपॉर्चुनिटी लिया आम बागे सिनि दिनबेसन फायरो कुथुम एमनि रिजन के बेताबो सि प्रश्न को मासे जेतु 3 বছর চলি কথা তখন तंगी रेजल्ट रिने त्रिपुराव इलेक्शन थांगा 1 मास पिछले रेजल्ट रिखियो इलेक्शन बागे के अब सिंपल खानि एग्जाम ताप 3 বছর तो तंगी द रेजल्ट रिने ताकन दबो अबन्ते सिंकिने नन इमिडिएट क्रिटिके सिम सामनो सुबोधन पॉजिटिव 19 एग्जाम टीचर न सिनि जरा सु अन द टॉप क्वालिफाई इमानि सके रेजल्ट यापन बाके सामन काके सुनो कासे आंसर किरु बरो पर पेपर आंसर किरु माने ओ आंसर किओ अब नोटिस सामा कासे प्राय सार डिजिटल सासुर हमन पास घंटा बो ये पास घंटा सुनो तबो जरा क्वालिफाई न सुनो पंगना रिक्रुटमेंट खाली सुनो खाली ओ जगह नुक मैनेजर ओ आरते कॉपी ओ दो और सिनि एसटी शिप करी माने प्राय आज तो सब 42 पुस्ट हो ओ पुस्ट का सब समय जा हाइकिंग प्रो रिक्रुटमेंट खाया
আর তাই কেসে নিচে মাঠে তেরো বেটি কোন থাকে তাকলে পরে নোটিশ কারকা তেরো বেটি মিলি প্রায় 1600 মতো অথচ আর সিনি এসটি র কোয়ালিফাই করে মাত্র তেরো বেটি তো এসটি কোয়ালিফাই মাত্র 22 জন আর জায়গাতে এসটি সিট গোबां মাখা বড় রুই টংখা আর প্রায় অন্তরিয়া কোন 700 হাই মতো রুই টংখা আর ক্যান্ডিডেট সিকরে কোয়ালিফাই সিকরে তাই আজকে পর ক্যান্ডিডেট রুই টংখা তালাং বাকি জব তাও এসটি জিতেও কাঙ্কেবলে তাবো ভ্যাকেন্সি পুসিমি চাই ক্লাই টংখাবো প্রায় 842 টা তো বড় রিকমেন্ড খায়া গে রেজাল্ট বরিয়া বড় সিনো গাবন বাকি সিন কজন নি বড় এসটি কোয়ালিফাই কজন আমি কা সিন অজে এসটি কোয়ালিফাই সিন বড় আনসিকিরিরো আগের আনসিকিরি আবন মতো সিন প্রায় আর কিছু থেকে 400 হাই পাস নি দङ সিন বড় তাও দাগা গে তাবো অরো বড় নোটিশ তাবো নোটিশ কারিয়াকো ও জয় বাদে রেজাল্ট নানি বাকি বড় নোটিশ বতে কারিয়াকো তাবো নো রেজাল্ট বরিয়া গে সিন তাবো 3 বছর নি টংখা গে সিন তাবো অমরি তো সিন তো মানে তাই ইচ্ছা দুই হাত রাইস অবন চিনা আনকাদের মুসুনো স্পেশালি যারা সিনি ভাষা মিনিস্টার নো আনকনি মুসুনো যারা সিনি ভাষা মিনিস্টার বড় বড় সিনি সার অরনে সার জং বিকাশ সার জং তাই সিনি সুগলা সরন সার জং আন বনো পাই মুসুনো নি সার নর বসনা নাগি নর জেট এসটি মিনিস্টার সিনি সুগলা জেট এসটি গাবন মুসুনো তাই কে আনকনি মুসুনো স্পেশালি সিনি বড় প্লিজ অবন মুসুনো না সিনি সিনি অবন বো তাই হতো অজরা সিনি এসটি কোয়ালিফাই রেজাল্ট লাইকা জব মাই এসটা গাবন বলে কনি মুসুনো অবন এই লং সিনি কনি Aku baru sekarang mau coba lagi. Sini orang kata macam sini kasih cuma ini. Mana es di rumah kasih bonci tak kena ini dong. Tangi himba nungai je. Tadi orang itu jaga es di lek Canadian security qualified. Baik je nak tahu. Dah jaga tangi baru es di sini qualified kapan kita kapan. Es di masih baru kapan kita tahu. Kita bisa jaga es di itu. Orang ke kelas 19 sisa. Oh tidak jaga es di qualified kapan. Apa ke 6 to 8 sisa. Apa ke 6 to 8. Get 1 jaga 1 take a 5. Get 2 ke 6 to 8. Arong jaga push kapan mah. Kamu punya cara je 1600 hari motor. Kom 1600. 1500 ni lebih jangan susah aja. Kita tahu sini es di itu jaga और क्वालिफाई केंद्र तमु तमु और तो बरो और पुस कार्य और जैसे वैकेंसी पुस प्रोजेक्ट तमु प्राय 842 और पुस ऑलरेडी नबो देनि सिंथा सम थांगा रिक्रुटमेंट सिखाया आउन तमु सिंथिन और कुथुम मेने अबनो केन सान नब सगो सिंथिन और कुथुम अबन बिसिंथिन नो मिडिया सिखा तिनि नेसना न सिंथिन सापाय कुरुमो तमु अनेक बानो सिंथा साना सिंथिया तारका प्राय सिंथा सिंथिया तारका आनो पुस खाया और प्लेस या पार्टी बादो या आबन केन अनेक শুনিছা ওই দিদি একটু কথা কইব যারা দো কথা বলো বড় কথা বলছি Tanah kita. আমাদের এসটিজিটি কোয়ালিফাই ক্যান্ডিডেট আমাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি তো আশা রাখছি 2022-21 সালে টেট 1 টেট 2 ক্ষেত্রে শিক্ষামন্ত্রী যেরকমভাবে একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন আশা রাখছি আমাদের ক্ষেত্রেও এরকম একটা ভালো একটা পদক্ষেপ নেবেন আর আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তো আমরা যারা যারা যোগ্যতা অর্জন করেছি আশা রাখছি আমাদের স্যার শিক্ষামন্ত্রী স্যার আমাদের যোগ্যতা
যারা যোগ্যতা অর্জন করছে সব নারীদের যাতে উনি প্রাপ্য সম্মান দেবেন আমাদেরকে এই এসটিজিটির বিষয়ে। কিছু করবেন আপনি যে আজকের এতদিন ধরে আপনারা এই চাকরির জন্য ঘুরছেন, কি বলবেন? কিছু বলার আছে আপনার এই ব্যাপারে যেন ঘুরছেন, আপনি বলবেন। আজকে আমরা সিএম স্যারের বাড়ির সামনে এসেছি। আসার কারণ হলো যে আমাদের এসটিজিটি এক্সাম দিয়েছি 2022-এ, তার 3 বছর হতে যাচ্ছে, 4 বছর পরে এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এভাবে। সেজন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, আপনারা একটু আমাদের দিকে দেখুন। এদিকে অনেক দিদিরা আছে যারা অবারিশ হয়ে গেছে, তারা আর টেট 2 টেট 1 2025-এর এক্সামে বসতেও পারবো না। এসটিজিটি ওদের শেষ ভরসা। আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করুক, সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হোক, এটাই বলেছিল। আর যে জায়গায় টেট 1 টেট 2-তে এসটিদের পোস্ট বেশি, আর আমাদের এসটিজিটিতে আরটিআর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে, তারপরে আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু যে জায়গায় টেট 1 টেট 2-তে আমাদের ট্রাইবেলরা এসটি ক্যান্ডিডেটরা 10 থেকে 12 জন হবে, আর যে জায়গায় এসটিজিটিতে ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন? আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা অবারিশও হয়ে গেছে, তারা তো পরীক্ষাই বসতে পারবে না। আমরাও বয়স পাচ্ছি দিন দিন, আর আমরা টিচার হতে যাচ্ছি। টিচার হতে গেলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স গ্রাজুয়েশন, 2 ইয়ার্স মাস্টার্স আর 2 ইয়ার্স বিএড করতে হবে। তারপর আমরা টিচারের জন্য করতে পারি, এক্সামের বসে তারপর টিচার হওয়ার সুযোগ পাই। কিন্তু আমরা যদি অন্য কম্পিটিটিভ এক্সামে যেতাম তাহলে 3 ইয়ার্স গ্রাজুয়েশন করে কিন্তু যেতে পারতাম, আমাদের দরকার ছিল না। কিন্তু টিচার হওয়ার আমাদের মনে ইচ্ছা, তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষকতা অর্জন করেছি। তারপর 7 বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে, তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে 3-4 বছর, মানে 11-12 বছর। একটা মানুষের জীবনের 11 থেকে 12 বছর নষ্ট টিচার হওয়ার জন্য, তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন? এটি প্রশ্ন হলো সিএম স্যারের কাছে অনুরোধ, উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করুক, সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে, এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয়। আমাদের মধ্যে অনেকে আছে বয়স 45-এর উপরে হয়ে গেছে, তার জন্য সিএম কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয়, আমরা ট্রাইবেলরা যেমন কেউ বঞ্চিত না হয়। নমস্কার।